এই ডেজার্টটা প্রথমে দেখলে মনে হবে এটা একটা কেক, কিন্তু 1 চামচ নিলেই বোঝা যাবে এটা একটা নরম ক্রিমি একটা পুডিং। উপরে আছে হালকা মিষ্টি একটা নরম লেয়ার, যার আসল উপকরণটা আমি আজকে বলছি না। খুব অল্প জিনিসে বানা যায় এই ডেজার্টটা, বাচ্চা থেকে বড় সবার মন জিতে নেবে। শেষ পর্যন্ত দেখলে বুঝবেন এটা কতটা স্পেশাল। চলো তাহলে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই পুডিংটা বানানোর জন্য এখানে আমি 2টা গাজর ব্যবহার করেছি। 2টা গাজরকে একদম কিউব কিউব ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি আগে থেকে ফ্রাই প্যান গরম করতে দিয়েছিলাম, সেখানে দিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। শুরুতে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না, যেহেতু এটা আমি ডেজার্টে ব্যবহার করছি। এখানে আমি সামান্য দিয়ে দিয়েছি লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর যখন হালকা একটু পানি ছেড়ে দিবে, ওই মুহূর্তে এখানে আমি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য পানি। সিদ্ধ করার পর্যায়ে যখন দেখবেন যে একদম গাজরটা পানি শুকিয়ে একদম একদম গলে যাচ্ছে, হাতে চাপ দিয়ে দেখবেন এরকম। যখন দেখবেন যে গাজরটা একদম গলে গিয়েছে, তখন মনে করবেন একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এই মুহূর্তে দিয়ে দেবো আমি 1 কাপ চিনি। আপনারা এখানে চাইলে আপনাদের পরিমাণ মতো চিনি কম বেশি ব্যবহার করতে পারেন। যেহেতু আমি একটু কম ব্যবহার করছি, কারণ এখানে গাজর যেহেতু একটু মিষ্টি হয় আগে থেকেই, যার কারণে এখানে আমি চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। তবে যতটুকুন চিনি দিবেন এখানে কিন্তু ফাইনাল, এরপরে কিন্তু কোনো প্রকার পুডিংয়ে চিনি ব্যবহার করা যাবে না। তো সেই পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। যদি আপনারা বেশি খেয়ে থাকেন তাহলে চিনিটা একটু বেশি দিবেন। তো ওটা ওখানে সাইডে রেখে নিয়ে এখানে পুডিংয়ের জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি ভেঙে। 2টা ডিম ভেঙে নিয়ে আমি এটা সুন্দর করে ফেটিয়ে নেব ডিমগুলো যখন একদম কোনো অংশে যেন সাদা অংশ বা হলুদ অংশ কোনো কম বেশি না থাকে, একদম পুরোপুরিতে যেন সাদা হলুদ একদম মিশে হলুদটা কালার যখন আসবে, তখন ওই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি 2টা ডিমের ক্ষেত্রে এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ দুধ আর কি। আপনার দুধটা আপনাদের যদি ডিম বেশি ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু দুধটা বেশি ব্যবহার করবেন। কারণ এরপর দিয়ে দিয়েছি, যদি ডিমের গন্ধ পছন্দ না হয় সেখানে আপনার এলাচের গুঁড়ো অথবা ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন। আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। এরপর আগে থেকে যে ক্যারামেলস করে রেখেছিলাম যে এই গাজরটা, সেটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তবে যদি লবণ একটু আমরা মিষ্টি খাবারের লবণ পছন্দ কম করেন তাহলে এক্ষেত্রে লবণটা না দিলেও চলবে। তো আমি আগে থেকে একটা মোল্ড নিয়ে সেই মোল্ডের মধ্যে দিয়ে এটা রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ইয়েতে স্ট্যান্ডে ভাপে বসিয়ে দিতে পারেন। তো 30 থেকে 45 মিনিট লেগেছিলো আমার এই জিনিসটা, মানে এই পুডিংটা সিদ্ধ হতে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। তো আমি আপনাদের 1 ঘন্টা পরে ডিমোল্ড করব। সাথে সাথে কিন্তু ডিমোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর এটা দেখতেও মানে অতটা সুন্দর হবে না, ভেঙে গেলে কিন্তু পুডিংয়ের দেখার যে সৌন্দর্য সেটা থাকে না। তো এই মুহূর্তে দেখেন এই যে আমি এখন ডিমোল্ড করে আপনাদের দেখা যায় যে কতটা সুন্দর পরে 1 ঘন্টা পরে কতটা সুন্দর করে ডিমোল্ড হচ্ছে দেখেন। আমি এই দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে যতটা মজা ছিল, আপনারা এটা একবার যদি না বানান বিশ্বাস করবেন না যে কতটা মজা হয় এটা খেতে। তো এই শীতে গাজর থাকা অবস্থায় এই পুডিংটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। যদি এই গাজরের পুডিংয়ে প্রেমে না পড়ে যান তাহলে আমি আর কোনো কথাই বলবো না। তো এটা বাসায় অবশ্যই ট্রাই করে একবার কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করেছিল, আমারও ভীষণ পছন্দ হয়েছিল। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন, তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে। তো আর ভিডিও আর বেশি লম্বা করবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে না আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।